আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের জন্য এমন একটি শক্তিশালী বীরপুরুষ গাছ নিয়ে হাজির হয়েছি যে গাছের সাহায্যে আপনি একজন বীরপুরুষ এবং কি টাইগার পুরুষ হয়ে উঠতে পারবেন। বন্ধুরা, এই গাছটি সেসব ভাইদের জন্য আজকের এই গাছটি খুবই ইম্পর্টেন্ট এবং কি গুরুত্বপূর্ণ একটি গাছ। যেসব ভাইরা ছোটোবেলা থেকেই মোবাইলে খারাপ ভিডিও দেখে হস্তবোধন এবং কি আপনারা মাস্টারবেশন করে আপনাদের ইঞ্জিলের অবস্থা একেবারে খারাপ করে ফেলেছেন, সেসব ভাইদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এই গাছটি কিন্তু অনেক কবিরাজ বিক্রি করে থাকে। এই গাছটির দাম প্রায় 4 থেকে 700 টাকা করে নিয়ে নেয়। তবে এই গাছটি আপনাদের এলাকার আশেপাশেই রয়েছে, হয়তো আপনি জানেন না। আমি এই গাছটির সন্ধান আপনাকে দিয়ে দেব ভিডিওর শেষে। এই গাছের শক্তি আমরা জেনে নেব। এই গাছের শিকড়ের মাধ্যমে আমরা কি কি কাজ করতে পারি। বন্ধুরা, এই গাছের শিকড় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কি গাছটির যত শক্তি রয়েছে এই শিকড়েই রয়েছে। আপনি যে পাতগুলো দেখতেছেন, এই পাতে ঠিক তেমন একটা কিন্তু শক্তি নেই। আমাদের দরকার পড়বে এই গাছের শিকড়। তাই অবশ্যই আমরা প্রথমে গাছ সংগ্রহ করে নেব। সংগ্রহ করে নেওয়ার পরে গাছটির যে শিকড়টি রয়েছে সেটি আমরা তুলে নেব। তুলে নেওয়ার পরে প্রথমে শিকড়টিকে আপনাকে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরেই আপনি সেখানে চকচকে পানি নেবেন। বন্ধুরা, এই গাছটির শিকড় কিন্তু বেশ কয়েকভাবে সেবন করা যায়। তার মধ্যে অন্যতম যে বেশ কয়েকটি সেবন করা কার্যকারিতা আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলে দিব। বন্ধুরা, এই গাছটি আপনি কোথায় পাবেন আমি সেটা ভিডিওর শেষে বলে দেব, এটা আগেই বলেছি। তার আগে আসুন এই গাছটি কি কি উপায়ে সেবন করা যায়। হ্যাঁ বন্ধু, এই গাছটি আপনি কিভাবে সেবন করবেন আমি A to Z বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমে গাছটি সংগ্রহ করার পরে ভালো করে চকচকে পানিতে ধুয়ে নেওয়ার পরেই আপনি এই গাছটির শিকড় বেটে নেবেন। বেটে নেওয়ার পরে যে গাছের শিকড়ে যে রসটা রয়েছে সেটা আপনি গ্লাসে বা কাপে সংগ্রহ করে নেবেন। সংগ্রহ করে নেওয়ার পরে সেখানে আপনি এইভাবে সর্বনিম্ন কিন্তু আপনাকে 4 থেকে 5টা শিকড় নিতে হবে। একটা নিলে হবে না, অবশ্যই আপনাকে 4 থেকে 5টা নিতে হবে। নেওয়ার পরে আপনি সেই শিকড়ের রসটা কোনোখানে সংগ্রহ করবেন। সংগ্রহ করে আপনাকে খালি পেটে খেয়ে নিতে হবে। ইনশাল্লাহ এভাবে যদি খান, এভাবে আপনাকে সর্বনিম্ন কিন্তু 8 থেকে 9 দিন খেতে হবে। তারপরে আপনি এর ভালো রেজাল্ট পেয়ে যাবেন। এর দ্বিতীয় উপায়ে আপনি এই গাছের শিকড়ের রস কিভাবে খাবেন। অনেকেই আছে যারা এই গাছের শিকড়ের রস দেখা যাচ্ছে আঠালো লাগে বা একটু তিতে লাগে, তো তারা কিভাবে পান করবে। তো আমি তাদের জন্য একটি দ্বিতীয় উপায় রয়েছে, যে উপায়টি আমার কাছে অনেক ভালো লেগেছে। সেটি হচ্ছে আপনি এই গাছটির বেশ কয়েকটি শিকড় নিয়ে নেবেন। শিকড় নিয়ে নেওয়ার পরে আপনি এর রসটা গ্লাসে বা কাপে নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনি এই শিকড়ের রসটিতে আপনি আপনার বাজারে যে এলাকায় রয়েছে সেখানে আপনি মধু পাবেন। মধু কিনে নিতে হবে আপনাকে। মোটামুটি 1 পোয়া বা 100 গ্রামের মতো নিলেও হবে। তো এইভাবে নেওয়ার পরে আপনি সেখানে কয়েক চামচ মধু নিয়ে নেবেন। অবশ্যই একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি যদি শিকড়ের রস 2 চামচ বা 3 চামচ নিয়ে নেন, সেখানে আপনাকে মধু 1 থেকে 1.5 চামচ নিতে হবে। বেশি নিলে গাছের যে ত্বকটা রয়েছে বা এর যে ভিটামিনটা রয়েছে এটা নষ্ট করে দিবে। অবশ্যই মধু কম করে নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনাকে খেয়ে নিতে হবে। আর অবশ্যই আপনার কখন খাবেন, অবশ্যই আপনাদেরকে সকালে খেয়ে নিতে হবে। অবশ্যই বাসি পেটে বা খালি পেটে খেয়ে নেবেন, তাহলে ইনশাল্লাহ এর ভালো রেজাল্ট পেয়ে যাবেন। এবারে আসুন এই গাছটি আমরা কোথায় পাবো। বন্ধুরা, এই গাছটি কোথায় পাবেন, এটা আপনি আপনার গ্রামের ক্ষেত বাড়িতেও পেতে পারেন এবং কি রাস্তার আশেপাশেও পেয়ে যেতে পারেন। গাছটির চিনে নিন। এই গাছটির নাম হচ্ছে মোহিনী পাত গাছ। বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম দিয়ে ডাকে, তবে আমাদের এলাকায় মোহিনী গাছ পাত নামেই এটা সবার কাছে পরিচিত। বন্ধুরা, এই গাছটি কবরস্থান বাড়িতেও পাওয়া যায়, কারণ সেখানে ঝাড় জঙ্গল এবং জঙ্গলের একদম ভিতরে আপনি খোঁজ নিলেই এই গাছটি পেয়ে যাবেন। এই গাছটি কিন্তু অত্যন্ত একটি মারাত্মক গাছ। এই গাছের শক্তি দিয়ে অনেক কিছু কাজ করা যায়। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। বন্ধুরা, অনেকেই রয়েছে আপনার মতন, অনেকেই একটা বিপদে রয়েছে, তাহলে এই গাছটি আজকের এই ভিডিওটি ওনাদেরকে শেয়ার করলে ওনারাও অনেকটাই হেল্পফুল পাবে। তাই অবশ্যই ওনাদেরকেও সাহায্য করবেন। ইনশাল্লাহ আপনি এই গাছটি একবার ট্রাই করে দেখতে পারেন, আপনার জীবন বদলে যাবে। তাই এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে
লাইক দিবেন এবং কি আরও নতুন ভিডিও পছন্দ করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে। ধন্যবাদ।